আপনারা অনেকেই শুনেছেন যে আমি আপনাদের মসজিদ থেকে বিদায় নিচ্ছি। আজকে হলো আপনাদের মসজিদের শেষ জুমা। অতএব আজকেই আমি শেষ জুমা, আগামী জুমায় আপনাদের সাথে আর দেখা হবে না। আমি আজকেই সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমি দোয়া চাই। আমার বিদেশে যাওয়ার জন্য একটা যোগাযোগ হয়েছে, সৌদি আরব, আল্লাহ রসুলের রাষ্ট্র। সকালে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো ভাগ্যের ব্যাপার। আল্লাহ কার কোথায় কোথায় নেবে এটা কিন্তু বলা যাবে না, কথা ঠিক না? এই কফল তকদিরের মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে মালয়েশিয়ায়, কাউকে বাংলাদেশে, কাউকে সৌদি আরব, কাউকে ইটালি, বিভিন্ন রাষ্ট্রে সফর করায় কি করায় না? এগুলো হলো ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। আল্লাহ কার কোথায় কোন সময় কোথায় ডাক দেবে এটা বলা যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা ঠিক কিনা? অতএব আপনাদের মসজিদে আমি এতদিন ছিলাম, আল্লাহ রিজিক রাখছিল, বিদায় ছিলাম। এখন হয়তো রিজিক শেষ হয়ে গেছে, যে কোনো কারণে রিজিক শেষ হয়ে গেছে, এই জন্য আমাকে চলে যেতে হবে। এই জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী, সকলে আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এতদিন আপনাদের মসজিদে আমি ছিলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। মানুষ মাত্রই ভুল আছে, কথা ঠিক কিনা? অতএব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি সকলের কাছে দোয়া চাই। আমি সৌদি আরব যাবো ইনশাআল্লাহ। মক্কা মদিনার ভিতরে আমার একটা ভালো কাজের ব্যবস্থা হবে ওখানে, এবং পাশাপাশি আমি ওখানে যে হজ করার চিন্তা আছে ইনশাআল্লাহ। ওখানে যে হজ করবো, নবীর রওজা জিয়ারত সহ হজ করবো ইনশাআল্লাহ। আপনাদের যারা আমার ঘনিষ্ঠ সকলের জন্য আমি প্রাণ খুলে সকলের জন্য আমি দোয়া করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার আগামী রবিবার হচ্ছে মেডিকেল, 1 মাসের ভিতরে ইনশাআল্লাহ আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমাকে বাড়ি যেতে হবে। আগামী বুধবার এখান থেকে আমি বিদায় নেব। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। কোরআন হাদিস থেকে যে আলোচনা হলো, আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।